আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে ভিডিওটা হলো আমি দেশে চলে আসছি। বর্তমানে আমি দেশেই আছি। আর এই তো আমি সেদিন হঠাৎ করেই আমার বাড়িতে আসা পড়ে। তার জন্য আমরা অনেক সকালবেলা ভোরবেলা ৬টার দিকে আমরা চলে আসছি স্টেশনে। যেহেতু আমাদের বাড়ি সিলেট, ট্রেনে আসতে হবে। এই তো আমরা ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম। আর এখানে এসে অনেক শীত লাগতেছিল, যেহেতু শীত পড়েই গেছে। আর স্টেশনে এসে আমি আর আমার ভাইয়া যাব, আর আম্মু আমাদেরকে দিতে আসছে। এই তো আম্মু। তারপরে ওই তো বসে ওয়েট করতেছি। আমরা প্রায় ১৫ থেকে ২০ মিনিট আগে চলে আসছিলাম, তাই এতক্ষণ ধরে ওয়েট করতেছি। আর এই তো আমরা ট্রেনের জন্য ওয়েট করতেছি। আমাদের ট্রেন আসতেছে না, একটার পর একটা আইতেছে, কিন্তু আমাদেরটা আর আসছে না। ফাইনালি আমাদেরটা চলে আসছে। ওই যে দেখতে পাচ্ছেন, এটা হলো গিয়ে আমাদের ট্রেন। আমরা এখন উঠে যাব ট্রেনে। আর এই তো সবাই অনেক ওয়েট করতেছে অনেকক্ষণ ধরে, যেহেতু শীতের সময় ওয়েট করাটা অনেক বেশি খারাপ লাগে, বিশেষ করে শীতের সময়ে। তো এই তো ফাইনালি আমরা ট্রেনে উঠে গেলাম। ওঠার পরে আমাদের সিট মতো আমরা বসে গেছি। এই তো এখানে উঠে একটু ভালো লাগতেছে। আর জানলাগুলো সব লাগানো ছিল, যেহেতু ঠান্ডার সময় কেউই জানলা খুলতেছে না, তাই আমরাও খুলতেছি না। দেখতেই পারতেছেন বাইরে কুয়াশা, প্রচুর কুয়াশা। আর বাইরের কোনো কিছুই দেখা যাচ্ছে না। দেখেন আপনারা কি পরিমাণের কুয়াশা, মানে বাইরের ক্লিয়ারভাবে কোনো কিছুই দেখা যাচ্ছে না। এদিকে আমাদের জানলা লাগানো, আর বাইরের কোনো কিছুই দেখা যাচ্ছে না। তারপরে এই তো প্রায় বেলা মনে হয় কুয়াশা থাকে, প্রায় ১০টা ১১টা পর্যন্ত কুয়াশাই ছিল। আমি যখন এই ভিডিওটা করি তখন প্রায় মনে হয় ১০টা বাজে, তখনকার এই পরিমাণ কুয়াশা। তারপরে শুনছি যে ১২টা পর্যন্ত নাকি কোনোদিন কুয়াশা থাকে। যাই হোক, এই কুয়াশা দেখতে আমি একটা ঘুম দিলাম। এক ঘুম দেওয়ার পরে উঠলাম। ওঠার পরে খিদা লাগছে, আর এই চানাচুর ভাজাটা আমার খাইতেই হয়। আমি ট্রেনে যখনই যাবো আসা করি না কেন, আমি এই চানাচুর ভাজাটা খাই। এটা আমার অনেক বেশি ভালো লাগে। তারপরে তো আমি এটা খাইলাম। খাওয়ার পরে আরেকটা ঘুম দিলাম। যেহেতু কী করবো, বসে আর ভাল লাগতেছে না। ট্রেন জার্নি আমার ভালোই লাগে, খারাপ লাগে না। আমার ঘুম চলে আসে। আমি ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি যে আমাদের আর বেশি সময় নাই। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। পরে আমি জানলাটা খুলে দিলাম, যেহেতু একটু রোদ পড়ছে, কুয়াশাটা একটু কমছে। তখন প্রায় ১২টা বাজছিল। আর কুয়াশাটা কমার পরে আমি জানলাটা খুলে দিয়েছিলাম। তারপরে কেন জানি ঠান্ডা বাতাস লাগতেছে। আর এই তো বাইরের দৃশ্যগুলো অনেক সুন্দর। বাইরের দৃশ্য দেখতে আমরা চলে আসছি আমাদের শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গলে আসলে তো এখানে চার দেশ, চারপাশে চার বাগান, দেখতেই অনেক ভালো লাগে। কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে কারা চা বাগানে গেছেন তারাও সবাই কমেন্ট করবেন। যাই হোক, এগুলো দেখতে আমরা প্রায় চলে আসতেছি। আর সামনে নেক্সট স্টেশনে আমরা নেমে যাব। যেহেতু এইবার আমি আর আমার ভাইয়া আসছি, মানে আমি আমার ভাইয়ার সাথে আসছি দেশে, আর আমার আম্মু আসেনি, আর কেউ রিয়া সাহেবও আসেনি। তার জন্য একটু মন খারাপ। যাই হোক, কী করবো, আর আসতে হলে দরকারে। তারপর আমরা ট্রেন থেকে নেমে গেলাম। নেওয়ার পরে আমার অনেক ক্ষুধা লাগছিল। তারপরে আমাদের এখানে চা খাইলাম, সিলেটের চা পাতার চা। চার সাথে পুরি নিলাম, লুচি নিলাম। খাওয়ার পরে আমরা একটা সিএনজি নিয়ে নিলাম, যেহেতু আমাদের এখন বাড়িতে যেতে হবে। আমরা ফার্স্টে আছি আমার ভাইয়ের শ্বশুর বাড়ি, কারণ এখানে আমার ভাইয়ের ছেলে হয়েছে নতুন, ওকেও দেখা হয় নাই। তো আমরা ওকে দেখবো, ওকে দেখার জন্য অনেক আগ্রহী ছিলাম। যাই হোক, ওদের বাড়িতে চলে আসতেছি। সবাই আমার ভিডিওটা দেখবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন কয়েকদিন আপনারা আমার দেশের ভিডিওগুলোই পাবেন, জানি ভালো লাগবে সবার। যদি ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে সবার সাথে নিয়ে আসবো। সবার সাথে আবারও কথা হবে। যাই হোক, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।